অভিনন্দন ও ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম। এত আসতে এই কটাই মুসলমান, আর এদিকে আমার ইয়ং জেনারেশন ভাইরা কি মুসলমান নয় নাকি? সবাই মিলে একবার সালামের উত্তর দেবেন, আমাদের ভালো লাগবে। তারপরে গজল শুরু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনাদের সম্মুখে গজল পরিবেশন করতে এসেছেন পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী মুসাম্মাদ আজমিরা পারভিন ও এবং তানার ছাত্ররা এসেছেন, ছাত্রছাত্রীরা খুব সুন্দর সুন্দর গজল পরিবেশন করবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বাচ্চাদা, তোমাদেরকে একটু কিন্তু তকবির দিতে হবে সারাক্ষণ, ঠিক আছে? যত তকবীরের ধ্বনি বাড়বে তত গজলও ধ্বনিও আরও বাড়বে, ঠিক আছে? সবাই মিলে একসঙ্গে তকবীর হবে নারায়ে তাকবীর। আরো জোর করে সবাই মিলে একসঙ্গে হবে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। একসঙ্গে গাওয়া হবে তো, একসঙ্গে গাইতে হবে আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে? তো যাই হোক, এখন যে গজলটি পরিবেশন করব, যে ঈদ উপলক্ষে আমার দাদা এবং ভাইয়েরা যে অনুষ্ঠান দিয়েছেন, তো সেই ঈদ উপলক্ষে কবি তার ছন্দের মাধ্যমে লিখছে অতি মূল্যবান কথাই। মনোযোগ সহকারে শুনবেন, আশা করছি খুবই ভালো লাগবে। সাউন্ড। ঈদের খুশিতে নাচে জামানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। তাই তো, শুকরিয়া আদায় করতে হবে তো। এবছর যে আমরা ঈদ পেয়েছি, আগের বছরে আমরা ঈদ পাবো কিনা জানি না। তো তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে ঈদের খুশিতে নাচে জামানা, ঈদের খুশিতে নাচে জামানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। ঈদের খুশিতে নাচে জামানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। কেন? যে ঈদ পেয়েছি আজকের জীবনে, যে ঈদ পেয়েছি আজকের জীবনে, আগামী বছরেতে হয়তো পাবো না। ঈদের খুশিতে নাচে জামানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। ঈদের খুশিতে নাচে জামানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। আরো কি লিখছে অতি মূল্যবান কথায়, গাছে ফোটে ফুল, গাছে ফোটে ফুল কত ঝরে যায়, গাছে ফোটে ফুল কত ঝরে যায়, কত আসে আর কত চলে যায়। গাছে ফোটে ফুল কত ঝরে যায়, কত আসে আর কত চলে যায়। আর কি কে জানে, কে জানে কতক্ষণ আছে মোর হায়াত, কে জানে কতক্ষণ আছে মোর হায়াত। সকালের সূর্য হয়তো দেখা হবে না, ঈদের খুশিতে নাচে জামানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। ঈদের খুশিতে নাচে জামানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। তো এই ঈদের দিনে কারোর সঙ্গে কারোর ঝগড়া বিবাদ থাকলে কিন্তু হবে না। এই বাচ্চারা, তোমরা কি ঈদের দিনে কারোর সাথে ঝগড়া করেছো? কারোর সাথে রাগারাগি নেই তো? একে অপরের সঙ্গে গলা মিলে দিতে হবে। তাই কবি চার ছন্দের মাধ্যমে লিখছে অতি মূল্যবান কথায়, ঈদের দিনে কেহ কে তো না,
ঈদের দিনেতে কেহ কেঁদো না, এই ঈদ এনেছে খুশির খাজানা। ঈদের দিনেতে কেহ কেঁদো না, এই ঈদ এনেছে খুশির খাজানা। ধনী জাকাত দাও আর গরিব ফিতরা দাও, একে অপরকে বুকে টেনে নাও। কে জানে, কে জানে কতক্ষণ আছে মোর হায়াত, কে জানে কতক্ষণ আছে মোর হায়াত। সকালের সূর্য হয়তো দেখা হবে না, ঈদের খুশিতে নাচে জামানা। শুকর আদায় করো আল্লাহর দিবানা, ঈদের খুশিতে নাচে জামানা। শুকর আদায় করো আল্লাহর দিবানা। এই যে ঈদের দিনে আমার দাদা ভাইরা এখানে কত সুন্দর মেহফিল সাজিয়েছে, কিন্তু আমাদের ওদিকে কি হয় জানো তো? আমাদের ওদিকে এরকম ঈদের দিনে পাড়ার মোড়েতে ইয়ং জেনারেশন ছেলেরা, ইয়ং জেনারেশন ভাইরা পাড়ার মোড়েতে এরকম স্টেজ করে, আর এবং এরকম বড় বড় JBL বক্স এনে তারা কি করে পাড়ার মোড়েতে কবি ছন্দের মাধ্যমে লিখছে। পাড়ার মোড়েতে ওগো দেয় পাখারা, পাড়ার মোড়েতে ওগো দেয় পাখারা। পাড়ার যত সব হিরো ছেলেরা, পাড়ার মোড়েতে ওগো দেয় পাহারা। পাড়ার যত সব হিরো ছেলেরা, কেন হিলতো লাজুতো আর নেটের শাড়ি পরে আসিবে কত সুন্দর সুন্দর নারী। এমডি ইমাতে, এমডি ইমাতের ঈদের খুশি, এমডি ইমাতের ঈদের খুশি। নিজের পাড়াতে কখনো দেখা হলো না, ঈদের খুশিতে নাচে জামানা। ঈদের খুশিতে নাচে জামানা। শুকর আদায় করো আল্লাহর দিবানা, ঈদের খুশিতে নাচে জামানা। শুকর আদায় করো আল্লাহর দিবানা, শুকর আদায় করো আল্লাহর দিবানা। একবারে সবাই মিলে তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোর করে ইয়ং জেনারেশন সবাই মিলে নারে তাকবীর।